জাভেদ সাহেব, আমার একটা জরুরি মিটিং আছে, এখন আমি মিটিংয়ে ঢুকে যাব। এখন কাউকে কিন্তু অ্যালাউ করবেন না আমার রুমে, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, আমার একটা গেস্ট আসবে, ও আসলে পরে ওনাকে রিসেপশনে বসাবে, ঠিক আছে? সবুজ, সবুজ, আরে সবুজ, আস্তে আস্তে প্লিজ। কি ব্যাপার, চিৎকার করছেন কেন? এটা তো অফিস, এটা তো বাজার না। না আচ্ছা, কে আপনি? যে আমি সানাউল, সবুজের লগে আমার কথা হয়েছে, ওরে গিয়ে বললেই হবে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন। স্যার একটা মিটিং এ ঢুকেছে, একটু দেরি হবে। চলুন রিসেপশন। আব্বা, ওনার মিটিং শেষ হলে আমাকে ডাকবো। চলো আমরা গিয়ে বসে অপেক্ষা করি। জি জি, আসেন আসেন। আসুন 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 আসেন, প্লিজ বসুন, এখানে বসেন। বসুন, বস। এখানে বসেন, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, দেখছস কত বড় অফিস, কত সুন্দর অফিস, অনেক বড় অফিসার, অনেক ক্ষমতা। গ্রামে বৈশাখ হয়েছিল, আপনি শুধু আসেন, তারপর যা করার আমি করব। আব্বা, গ্রামের সব কথা কি আর শহরে ঠিক থাকে? বাতাসের লগে লগে কথাও বদলায়। তুই চুপ কর, সবসময় খালি উল্টাপাল্টা কথাবার্তা। আরে সবুজের মতো একটা পোলা এই শহরে আছে, যেমন ভদ্র, তেমন শিক্ষিত, তেমন অমায়িক, তেমন মার্জিত। তুই জানোস, আমি জানি। তুই চুপ করে থাক, সবসময় নেগেটিভ কথা কবি না। এক্সকিউজ মি, চিৎকার করে কথা বলছেন কেন? হ্যাঁ, এটা তো অফিস, এটা তো আপনার বাড়ির উঠান না। এত চিৎকার করে কথা বলবেন না, এখানে ডিস্টার্ব হচ্ছে। সরি। আস্তে। তুই বল, আমি আনতেছি। বাবাজি, একটা কথা বলতাম। জি বলেন। আপনি এই অফিসে কোন পোস্টে আছেন? আমি সবুজ স্যারের প্লিজ প্রাইভেট সেক্রেটারি। হো, মাশাআল্লাহ, খুবই ভালো। বাজান, আপনার চেহারাটা যেন কেমন পরিচিত পরিচিত লাগে। মনে হয় অনেক দিন আপনার লোক আমার দেখা হয়েছে। থ্যাংক ইউ। আসলে আমার চেহারাটা একটা কমন চেহারা। স্যারের কাছে কিসের জন্য আসছেন, কেন আসছেন? আমি আমার মায়ের লাগে আসছি, ওর নাম পড়ি। মাইয়াটার একটা ব্যবস্থা করতে পারলি আমার সাথে। কি ব্যবস্থা? বিয়ের ব্যবস্থা? টাকা পয়সা লাগবে এমন কিছু নাকি চিকিৎসা? আছে, একটা জায়গায় একটা সুপারিশের ব্যবস্থা, আমার মাইয়ার একটা চাকরির ব্যবস্থা। বিয়ের শাদী তো দিতেই হইব। কিন্তু মাইয়া মানুষ যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে, তাহলে ধরেন চিন্তা থাকে না। বিয়ে দিলেই তো সবকিছু না। বুঝছি, তা সুপারিশ কোথায় করতে হবে? মানে সবুজের লোকের সরাসরি কথা বলতে পারলে ভালো হয়। বাজান, আপনি বিয়ে করছেন? করছি, একটা পুত্র সন্তানের জন্ম। মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ আপনাদের ভালো রাখুক।
জিনিসটা করতে পারতেছেন না। আমি যদি আপনি না বলতো আব্বা উনি তাই ছিল। ছিল আমার পরিচয় দাস নাই, কি কইলো? তোর কথা কইছিস কিছু? কথা তো বলতে পারি নাই আব্বা, সে তো মোবাইলে কথা বলতেছিল। কথা বলবি না, পরিচয় দিবি না? আমি কি কথা কমু? আমি কি ওনারে কোনোদিন দেখছি বা চিনি? চুপ কর, একটা কামও ঠিক মতো করতে পারছ না। আমি মরে গেলে তুই চলবি কেমনে? তোর ভবিষ্যৎ কি হবে? আরে আব্বা তুমি আমার উপরে ক্ষেপতেছো কেন? আমি কি করলাম? কি করলাম মানে? কথা কবি না, নিজের পরিচয় দিবি না? বলদা মাইয়া জানি কোন হানকার, তোরা দিয়ে কিচ্ছু হবে না। এই সবুজ বাবাজি, বাবাজি আমি কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। চাচা আসলে আমি একটা জরুরি মিটিং নিয়ে এত ব্যস্ততার মধ্যে আছি, আমি আপনার যদি সময় দেবো একটু বসেন। আমি না না না, আমরা তো জানি তুমি খুব ব্যস্ত, আমরা অল্প একটু কথা বললে চলে যাবো দিনে দিনে। তুমি বললো কিন্তু আমরা থাকতে পারবো না, এর কোনো থাকার ব্যবস্থাও নাই। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা বসেন তো, আপনারা কিছু খাওয়া দাওয়া করেন। আমি খেজুর, বাদাম, আপেল এগুলো যা যা আছে সব পাঠাচ্ছি, ঠিক আছে? একটু বসেন। হ্যালো, হ্যাঁ জাস্ট একটা মিনিট, আমি খুব একটা ঝামেলার মধ্যে আছি, প্লিজ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দেখছ কেমনে কথা কইতে শেখ। মানুষ ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে কথা বলতে হবে, সুপারিশের জন্য ঢুইকা যাইতে হবে, সাহস হইতে হবে। তুই যদি সঠিক সময় ঢুকে যেতে না পারোস, তাহলে তুই জীবনে কোনো উন্নতি করতে পারবি না। আব্বা আমার সুপারিশ লাগবে না, মানে উনি এতই ব্যস্ত যে আপনার লোক একটা মিনিট সে কথা কইতে পারে না, তাহলে পরিচিত মানুষ হয়ে লাভ কি? এই তুই চুপ করতে একদম। যাবো জোসনা ডেনে একদম কথা কবি না। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার আসতে কোনো প্রবলেম হয়নি? না না না, কোনো প্রবলেম হয় না। সবুজে কি অবস্থা? স্যার একটু মিটিংয়ে, অসুবিধা নেই স্যার। আমাকে আপনাকে রিসিভ করার জন্য পাঠিয়েছে। আমি তো হুট করেই চলে এলাম। সবার সাথে তো আপনাকে মেলালে চলবে না স্যার, এটা হচ্ছে স্পেশাল। আপনার কোনো প্রবলেম নেই স্যার, আপনি যখন ইচ্ছে চলে আসবেন। আসি। জি 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 জি। আব্বা দেখছো, সে এত ব্যস্ত মানুষ, অন্য মানুষের ঠিকই সময় দেয়, কিন্তু আমাদের জন্য একটা মিনিট সময় তার হয় না। চুপ থাক, বেশি বুঝিস না। আমাকে যখন বলতে কইছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ নাই আব্বা, সে বুঝতে পারছে আমাদের দিয়ে কোনো লাভ নাই, আমাকে ঝামেলা মনে করতেছে। তুই না একটু বেশি বুঝস, একটু বেশি কথা কস, এই জন্য তোর জীবনে কিচ্ছু হয় না। জানি, তবে আমার মনে হয় না ওই সবুজের সুপারিশে কোনো কাজ হবে। যা বোঝার আমি বুঝে গেছি। চুপ, একদম চুপ, কিছুই বুঝস না, ঘোড়ার আন্ডা বুঝছস। একদম চুপ থাক। আপনারা কি একটু আস্তে কথা বলবেন? কি শুরু করছেন? এটা তো অফিস, আপনার বাড়ির উঠান না। আপনার স্যারকে একটু বলবেন আমরা এখানে থাকতে আসি নাই, আমরা কথা বলতে আসছি। কথা বলা শেষ হলে আমরা আবার চলে যাব। ধৈর্য কম হলে তো হবে না, বসতে বসতে বস। বাজার, আমি একটু বাথরুমে যাব। বাথরুমটা কোন দিকে? হয়তো সামনে গিয়ে ডান দিকে যান। এই যে শোনেন, বাথরুম ইউজ করতে জানেন তো? কমোড ব্যবহার জানেন? একবার একজন এসে তো কমোডের উপর বসে একদম পুরো কমোডটা ভেঙে চলে একদম খান। না না, সমস্যা নেই, আমি জানি ভাঙবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান, সাবধানে কাজ সারবেন, যান।
শোনেন, আপনারা মানুষ কিভাবে অপমান করে কথা বলেন কেন? কি অপমান করলাম? সানাউল সাহেব আমার বাবা, আমার সামনে তার সঙ্গে ওভাবে কথা বললেন কেন? আলাদাভাবেও তো বলতে পারতেন। আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? জি না, উনি একজন মুরব্বী মানুষ, মুরব্বীদের সম্মান করতে হয়, এটা ভদ্রতা। আপনি আমাকে শেখাচ্ছেন ভদ্রতা? হ্যাঁ, কিছুই তো করতে পারেননি এখন। সামান্য একটা চাকরি, সেটার জন্য আপনি সুপারিশ করতে হবে। নিজের যোগ্যতায় তো একটা চাকরিও ম্যানেজ করতে পারেন। এখন আপনি আসছেন আমার সাথে এভাবে কথা বলতে? লাগবে না কারো সুপারিশ, তাতে চাকরি হইলে হবে, না হইলে নাই। কিন্তু এখানে এসে যে আপনাদের গড় তুমি দেখতেছি, আমার বাবা আসলে ভুল জায়গায় আসছে। বাঁশের চেয়ে যে কঞ্চি বড় হয় সেটা বুঝতে পারতেছি। কি বললেন আপনি? আপনি কি বললেন? কি বললেন আপনি? বলেছি আপনার স্যারকে গিয়ে বলেন যেন একটু সময় আমাদের জন্য বের করে দেখা করব। আপনি যান, যান এখান থেকে, ওখানে যেয়ে বসেন, যান। কি হয়েছে বাজান? কি এর চাকরির জন্য আপনি আসছেন, তার সুপারিশ নিয়ে আসছেন, সে করবে চাকরি, তার তো কোনো ধৈর্যই নেই। সে করবে কিভাবে চাকরি? বাবা, ওর কথা আপনি কিছু মনে করেন না। ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে। আমি ওর পক্ষ থেকে আপনার হাত ধরে। এই! কি করলেন? মানে আপনি বাথরুমে যে ভেজা হাত নিয়ে আমার হাতটা ভিজিয়ে দিলেন? মানে আপনার কি কমন সেন্স নাই নাকি? অদ্ভুত। সরি বাজান, আমি ভুল করছি, মাফ করে দেন বাজান। আপনারা যান তো, প্লিজ প্লিজ এখান থেকে যান। কোত্থেকে সব আসেন, মানে অদ্ভুত সব। যান। আমরা গ্রাম থেকে আসছি, সেই গ্রামে ওই সবুজ বড় হয়েছে, সে গ্রাম থেকে আসছি, সবুজের গ্রাম। চল মা।